প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? মার্টিন লুথার কিংয়ের এই উক্তি বিশ্বের ইতিহাসেই অনন্য জায়গা দখল করে আছে। তারেক রহমানের কথাটা শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কী হিসেবে জায়গা করে নেবে তা নির্ভর করবে তার পরিকল্পনা বাস্তবায়নের ওপর। সেসব ভবিষ্যতের হিসাব। তবে 17 বছর পর দেশে ফিরে বক্তৃতায় এই এক বাক্যেই বেশ সাড়া জাগিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার রাজনৈতিক বক্তব্যে এই ঐতিহাসিক নামের উল্লেখ নতুন করে আলোচনায় এনেছে কে ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, কেনই বা তিনি ইতিহাসে এত গুরুত্বপূর্ণ। মার্টিন লুথার কিং জুনিয়রকে এক কথায় বলা যায় তিনি ছিলেন আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী নেতা। পেশায় ব্যাপটিস্ট যাচক মার্টিন লুথার কিংয়ের পরিচিতি গড়ে ওঠে বর্ণবৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলনের নেতা হিসেবে। আমেরিকায় দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী আইনি ও সামাজিক বৈষম্যের শিকার ছিল। স্কুলে ভর্তি, ভোটাধিকার তো বটেই, এমনকি বাসে বসার জায়গার মতো ক্ষেত্রেও শ্বেতাঙ্গদের তুলনায় তারা বঞ্চিত ছিলেন। 1955 সালে আলাবামার মন্টগোমারিতে বাসে এক কৃষ্ণাঙ্গ নারীর আসন ছেড়ে দেওয়া না দেওয়া নিয়ে এক ঘটনায় সামনে নিয়ে আসে মার্টিন লুথার কিংকে। শ্বেতাঙ্গ যাত্রীর জন্য নিজের আসন ছেড়ে দেওয়ার আইন মানতে অস্বীকৃতি জানান কৃষ্ণাঙ্গ নারী রোজা পার্কস। এতে গ্রেপ্তার করা হয় তাকে। এ থেকেই শুরু হয় মন্টগোমারি বাস বয়কট। 381 দিন স্থায়ী এই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে জাতীয় পর্যায়ে উঠে আসেন মার্টিন লুথার কিং। এই অহিংস আন্দোলনের ফলে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাসে বর্ণভিত্তিক বিভাজনকে অবৈধ ঘোষণা করে। 1963 সালে ওয়াশিংটন ডিসিতে আসে তার সেই বিখ্যাত হয়ে যাওয়া ভাষণ আই হ্যাভ আ ড্রিম। মার্কিন ইতিহাসের অন্যতম স্মরণীয় রাজনৈতিক ভাষণ হিসেবে স্বীকৃত এই ভাষণে মার্টিন লুথার কিং এমন এক রাষ্ট্রের স্বপ্ন দেখান যেখানে মানুষকে চেহারা বা রং নয়, চরিত্র বা যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এই ভাষণ নাগরিক অধিকার আন্দোলনকে নতুন গতি দেয়। মার্টিন লুথার কিংয়ের এই ভাষণ ওই আন্দোলনের সরাসরি ফল হিসেবেই 1964 সালে সিভিল রাইটস অ্যাক্টস এবং 1965 সালে ভোটিং রাইটস অ্যাক্টস পাশ হয়, যা কার্যত যুক্তরাষ্ট্রে আইনি বর্ণবৈষম্যের শেষ টেনে দেয়। 1964 সালেই শান্তিতে নোবেল পুরস্কার পান মার্টিন লুথার কিং। সে সময় তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী। 1968 সালে আততায়ী গুলিতে নিহত হন মার্টিন লুথার কিং। আততায়ী তাকে থামিয়ে দিতে পারলেও তার আদর্শকে থামাতে পারেনি। নাগরিক অধিকার, সমতা ও অহিংস আন্দোলনের প্রতীক হিসেবে তো বটেই, বিশ্বজুড়ে রাজনীতিতেও এখনও প্রভাব ফেলে চলেছেন মার্টিন লুথার কিং। দেশে ফেরার পর তার ভাষণ অনুসরণ করে তারেক রহমানের বক্তৃতা এবং তারপর এ নিয়ে শিহরণই তার সবচেয়ে বড় প্রমাণ।